জলটা আমার গরম হয়ে গিয়েছে। এই গরম জলে আমি এই লাউ শাকগুলো, লাউয়ের ডগা, একদম কচি ডগাটা আর কয়েকটা পাতা আমি গরম জলে দিয়ে দিলাম। সিদ্ধ বেশি করব না, আমি ওই ডালের সাথেই এটা, যে মুগ ডাল দিয়ে আমি রান্নাটা করব, সেই মুগ ডালের মধ্যেই আমি এটা দিয়ে দেব। এখন একটু ওই পোকা টোকা থাকে যদি, আমি আগে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে তারপরে আমি গরম জলে দিলাম। গরম জলে দিয়ে একটুখানি থাকবে, তারপরে আমি তুলে ডালটা যখন ফুটে যাবে তখন আমি ডালের মধ্যে এই শাকগুলো দিয়ে দেবো। এখন আমি এই মুগ ডালটাকে ভালো করে হালকা করে লাল করে এর মধ্যে ভেজে নেব কড়াতে। ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই গরম জল দিয়ে একটু ধুয়ে নেব, আর গরম জলটা দিয়েই আমি সিদ্ধ করব ডালটাকে। ভালো করে ধুয়ে নিলাম, এবার আমি জলটা ফেলে দিয়ে সিদ্ধ করব। গরম জলটা দিয়ে দিলাম, এবার আমি এটা ডালটাকে সিদ্ধ করব। ডালটা একটুখানি ফুটে উঠলেই আমি এই গরম জলে রেখে দেওয়া শাকটাকে তুলে ওর মধ্যে দিয়ে দেবো। এবার ডাল আর শাক একসাথেই সিদ্ধ হবে। ডালটা ফুটে উঠেছে, এবারে আমি শাকগুলোকে গরম জল থেকে তুলে রেখেছি, আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডাল আর শাক একসাথে সিদ্ধ হবে। আর এদিকে বাটিতে আমি গরম জল করতে দিয়েছি, রেখেছি। আমার যখন এতে জল দরকার লাগবে, শুকিয়ে গেলে আমি এখান থেকেই গরম জল নিয়ে এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার ডাঁটা আর ডালটা একসঙ্গে সিদ্ধ হবে। সিদ্ধ করার পরে আমি এটাকে সাম্বার দেব এতক্ষণ। এবার এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক। আমি আর জলটা গরম হয়ে যাবে, এদিকে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে যাবে, তারপরে সাম্বার দিয়ে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, হলুদ, চিনি আর পরিমাণ মতো লবণ। আপনারা যদি মিষ্টি না খেতে চান তাহলে চিনিটাকে বাদ দিতে পারেন। আর নুন, হলুদ, লবণ আর হলুদ তো দিতেই হবে। তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটার জন্য সুন্দর গন্ধ হবে। আর ফোড়নে দেব আমি একটা শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে আর তেজপাতা। এখন আমি এটা এর সঙ্গে দিয়ে দিলাম। আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে,
আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য হলুদটা দিলাম। সিদ্ধ হওয়ার আগে হলুদ দিলে পারে তো ডাল আর সিদ্ধ হবে না, সেই জন্য হলুদটা আমি এখন দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ফুটে গেলে তারপরে আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব। এখন একটু চাপা দিয়ে দিলাম আবার, এখন খানিকক্ষণ ফুটবে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা ফুটে ফুটে গিয়েছে, আর এটা ফুটানোর আর দরকার নেই। এবার আমি ফোড়ন দেব, সেজন্য আমি এইখানে আর একটা কড়া বসাচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নের জন্য আমি নিয়েছি অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। আর যখন ডালটা হয়ে যাবে নামানোর সময় আমি এতে দিয়ে দেব 1 চামচ ঘি। মুগের ডাল বা মটর ডাল রান্না করলে এমনিতেই আমরা একটু ঘি দিই, আর এটা তো ডাঁটা দিয়ে একটা সবজি রান্না হচ্ছে, এটা তো ঠিক ডালের মতো না, একটা রুটি ফুটি দিয়ে এটা খাওয়ার জন্য দরকার। এবার আমি কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেলে আমি ফোড়নগুলো দিয়ে দেব, দিয়ে এতে আমি ডালটা ঢেলে দেব। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে এই আগে শুকনো লঙ্কাটা দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে একটু হালকা হালকা রংটা চেঞ্জ হয়ে গেলে আবার এতে আমি দেব তেজপাতা। এবার আমি তেজপাতাটা দিচ্ছি। এবার গরম মশলা আর জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেব। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু পাতলা হবে না, এটা হচ্ছে মাখা মাখা হবে। এই ডাঁটার সঙ্গে ডালের সঙ্গে একটু ঘন ঘন হবে, ঘন না হলে এটা তরকারিটা খেতে ভালো লাগবে না। এতে আর জল টল কিচ্ছু দেওয়া যাবে না। এবার নামানোর সময় আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। গরম গরম রুটি, পরোটা, ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে, কিন্তু রুটি তরকারিতে এটা বেশি ভালো লাগবে, মুগের ডাল আর ঘন বলে। এবার এটা ফুটছে, আমি এতে একটু ঘি দিয়ে দিচ্ছি। এতে আমি দিলাম 1 চামচ ঘি। আমার রান্না রেডি, এবার আমি ঢেলে ফেলবো। আমার রান্না হয়ে গিয়েছে। আপনারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক দেখছেন তারা একটা ফলো করে দেবেন। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। আরও যদি কেউ রান্না করে আমার রান্নাটা দেখে সেজন্য শেয়ার করে দেবেন। হয়ে গিয়েছে আমার ডালটা,
এবার আমি এটাকে ঢেলে ফেললাম। খুব সুন্দর গন্ধ হয়েছে, খুব দারুণ খেতে হয়েছে। আমি একটু চেখে দেখেছি, ভালো হয়েছে। আপনারাও রান্না করে খেয়ে দেখুন, আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর রং হয়েছে, দারুণ খেতেও হয়েছে। একবার শুধু করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।